বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় ত্রিদর্শীয় আলোচনা। সম্মানিত মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এক, দুনিয়ার কল্যাণের জন্য যাহা কিছু করিবে তাহা দুনিয়ার রব্বের নির্দেশ মাফিক করিবে। এই তেনার সিদ্ধান্ত। স্বসিদ্ধান্তে কিছুই করিবে না, তবেই হবে দুনিয়া তোমাদের কল্যাণময়। দুই, তোমাদের দুনিয়ার মধ্যে কিছুদিন বসবাস করিয়া দুনিয়া থেকে বিদায় হবে। বিদায়ের পরে আর একটা অসমাপ্তিত স্থানে জীবন যাপন করিবে, যার নাম আখেরাত বা পরবর্তী জাহান। আখেরাতের কল্যাণ চাহিলে আমি তোমাদের সম্মানিত মহান রব, আমি যা নিষেধ করিয়াছি তা বর্জন করো। মনে রেখো, এই আমার সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তের প্রতি লক্ষ্য রাখিবে, লক্ষ্য ভ্রষ্ট হইবে না। আমার নিষিদ্ধ কার্যাদি বর্জনের উদ্দেশ্যে যে সকল আয়াত বা সংবাদ পৌঁছাইয়াছি তা মূল্যায়নের মাধ্যমে বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করিবে। তদনুযায়ী সর্বকাজ ও কার্যনীতির ধারাবাহিকতায় অটল থাকিবে। প্রমাণে সক্ষম হলে আমি তোমাদের সম্মানিত মহান রব তোমাদেরকে আমার অসন্তুষ্টিকর তিক্তদাহ থেকে মুক্ত জানিব। ইহা আমার স্বসিদ্ধান্ত। আমার সিদ্ধান্তর প্রতি প্রাধান্য দিবে বলে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইয়াছি পরীক্ষা কল্পে। হায়াতি জীবন দিয়া করিয়াছি দুনিয়াকে তোমাদের জন্য বাস উপযোগী স্থান। সাজাইয়াছি দুনিয়ার সর্বদিকে সুন্দর রূপে। সূর্য সৃজন করিয়াছি দুনিয়ার আলো দিবার জন্য। কত কল্যাণময় সেই আলো, তাকে লক্ষ্য করো না? দুনিয়ার সময়কাল নির্ধারণীয় প্রতীক সূর্য। সময় কত মূল্যবান, তাকে লক্ষ্য করিয়াছ? সৃজন করিয়াছি চাঁদ। চাঁদের আলোক কত কল্যাণময়। চাঁদ তোমাদের কল্যাণীয় তারিখ নিরূপণ করে। দিন, তারিখ, সপ্তাহ, মাস তারিখ, বাৎসরিক তারিখ সমূহ ইত্যাদি লক্ষ্য করিয়াছ? সময় নির্ধারণ করার জন্য সূর্য আর তারিখ নির্ণয়ের জন্য চাঁদ দানিয়াছি। ওই সকল দানিত সম্মানিত রব্বের সর্বনির্দেশ গ্রহণ করিবে। স্বসিদ্ধান্তে উপনীত হও। তোমাদের স্বসিদ্ধান্তে পরিবে কি কেহ? তোমরা কি নিজের ইচ্ছায় নিজেকে পারিবে সূর্য চন্দ্র পরিচালিত করতে? পারিবে কি কেহ তাদের গতি রোধ করতে? পারিবে কি কেহ গতি স্থায়ী করতে? যদি কেউ উক্ত কার্যাদি করিতে হও সক্ষম, তবে তার সিদ্ধান্ত মাফিক সর্বকাজ করো। তাহলে তোমার ইচ্ছা মতো তুমি করো, যদি তুমি পারো ভাবে। কিন্তু তা পারিবে না কি হই। আমি তোমাদের সম্মানিত মহান রব জানিয়াছি দুনিয়া কত কল্যাণময়, কত রহস্যময়, তা কি মূল্যায়ন করিয়াছ? আমার জানিত রহস্যময় সৃষ্টি রাশি মূল্যায়নের জন্য দান করিলাম আমার সম্মানিত বাক্য মোবারক। আর আমার
বাক্য মোবারক শোনার জন্য দাঁড়িয়েছি শ্রবণ কক্ষ। শ্রবণ শক্তির দ্বারা শুনিয়া অনুধাবন করবে। অনুধাবনের জন্য দাঁড়িয়েছি বোধনু। তবু কি শুনিয়া বুঝিবে না আমার সম্মানিত বাক্য মোবারক? তোমাদেরকে আর কত দানিত, আরও কত দানিত রহস্য দ্বারা সুসজ্জিত করিয়াছি, তা কি একবারও তাকিয়ে দেখিয়াছ? সুসজ্জিত দানের অনুদানে সকলেই সমান। দান মূল্যায়নে বিচার কার্যের ফলাফল যার যার তার তার। এই কার্যনীতিকে পবিত্র রাখার উদ্দেশ্যে তোমাদের রব্বের বাণী শোনায় সকলেই সমান। সম্মানিত রব্বুল আলামিন যা বলে তা সকলেই সমানভাবে শুনে। তোমাদের রব্বের বাণী ও তেনার সৃষ্টির নির্দেশনের প্রদর্শনী দেখায় সকলেই সমান। আল্লাহ রাব্বুল আলামিন যা করেছেন তা আমরা দেখতে পাই সকলেই একইভাবে। বোধনুর মান সকলের সমান। জিহ্বা, চোয়াল, ওষ্ঠর মান সকলের সমান। শুনিলে সকলেই সমানভাবে, দেখিলে সকলেই সমান। সমান শোনায়, সমান দেখায়, কি বলিবে বলে সিদ্ধান্ত নিলে? যা শুনিলে, যা দেখিলে তা মূল্যায়নের পরে, যা বলিবে তা মূল্যায়নীয়, তারপরে যা বলবে তা মূল্যায়নীয় অনুদান দানিব। যার যার তার তার। সকলের মূল্যায়নীয় বাক্য প্রকাশিত কণ্ঠ আলাদা করে সিঁচিয়াছি, যাহাতে কেহ বলিতে না পারে যে, হে সম্মানিত মহান রব, আপনার সম্মানিত বাক্য মোবারক শুনে ও বুঝে মূল্যায়নের প্রাধান্যের ওই বাক্যসমূহ বলি নাই। এই না স্বীকারোক্তি ষড়যন্ত্র রোধ করবে সকলের বাক্য বিনিয়োগ কণ্ঠ পৃথক পৃথক রূপে রূপায়িত করে সৃষ্টি করিয়াছি। যে কণ্ঠের ধারক ও বাহক, তার প্রতিটি বাহনের রূপ পৃথক পৃথক করিয়াছি। পৃথকীকরণ কণ্ঠের, পৃথকীকরণ রূপের বাহন, পৃথকীকরণ কণ্ঠের বাহনের রূপ নির্ধারণের জন্য হস্তছাপ নীতির অধীন করিয়াছি। কণ্ঠ তার নয় যাতে বলতে না পারে, সেই জন্য আমি তোমাদের রব উক্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। আমার বিচার দিবসের দান কেহ গ্রহণে মকরবাজি করিতে না পারে। শুনে রাখো, আমি সকল মকরবাজদের ঊর্ধ্বে। তাই আমি সুকৌশলী নীতির সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। কণ্ঠ, রূপ, সাপের পৃথকীকরণ বাক্যের সম্পর্ককে ইনসানগণকে বলেন বিভক্তি নীতির মাধ্যমে ইনসান বাক্যটির কণ্ঠে, রূপে, হস্তছাপে পৃথক করিয়াই আমি আমার একাত্মতাকে বুঝিবার জন্য হুকুম জারি করি। সূরা মুদ্দাসসির 122 পাতা আয়াত নং 11। জারুনি ওয়ামান খালাকুতু ওয়াহিদা, তোমাদেরকে সিজিয়াছি রূপকণ্ঠ সাপের একক রূপে, যাহাতে কেহ কারো কার্যনীতির ফলাফল দান গ্রহণে অবাধ্য না হও। সেই উদ্দেশ্যে তাদের কার্য কথা লিখিয়া রাখিতে ফেরেশতাগণকে হুকুম করিয়াছি। হে রাসূল, ওদেরকে বলে দাও। সূরা আম্বিয়া 110 নং আয়াত। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাউলি, নিশ্চয়ই তোমাদের রব অবহিত। হে ইনসানগণ, তোমাদের প্রকাশ্য কথা সম্পর্কসমূহ
110 নং আয়াত, ওয়া ইয়ালামু মা তাকতুমুন, তোমাদের অব্যক্ত কথা এবং কার্যাদির বিষয়। 111 নং আয়াত, ওয়া ইন আদরিলা আল্লাহু ফিতনাতুল্লাকুম ওয়া মাতাউন ইলাহিন, জানি না তোমরা কোনো দানিত অধিকারের বলে সকল দানিত রব দানিত আল্লাহকে ছাড়িয়া স্ব সিদ্ধান্তে বহু অভিভাবকের সিদ্ধান্ত মাফিক নিজ নিজ ভাবাবেগ পরিচালিত করো। ওই সকল ইলাহিন গণ কি তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসিয়াছে, না দুনিয়া সৃজন করিয়াছে? ওরা কি পরীক্ষা কল্পে দুনিয়ায় পাঠাইয়াছে? 112 নং আয়াত, আল্লাহর রাসূল উত্তর দিলেন, কালা রাব্বিকুম বিল হাক্কু, হে আমার রব, আপনার দানিত হক কথার যে সংবাদ পৌঁছিয়েছেন এবং মূল্যায়ন ও অমূল্যায়নের বিচার দিবস সম্পর্কে ওদের শুনাইয়াছি। শুনাইত আয়াতের প্রাধান্যে আপনার সিদ্ধান্ত মাফিক পরিচালিত হয়, তা আপনি মূল্যায়নের বিচারে একমাত্র বিচারক। আপনার রাসূলের অভিভাবক, পরামর্শদাতা, যুক্তি বুদ্ধিদাতা ও মুরব্বী একমাত্র আপনি সম্মানিত মহান রব্বুল আলামিন, অন্য কেউ নয়। তাই সম্মানিত মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত কি তা শুনাইয়া দেওয়া তেনার হক এবং তেনার সিদ্ধান্ত অনুযায়ী চলা তেনার দায়িত্বের হক। এই হকের রব বয়ান করেন হকুল্লাহ, হকুল ইবাদা। হে দায়ীগণ, তোমরা কীরূপে ইবাদত করবে সে সম্পর্কে শুনাইয়া দেওয়া আমি আল্লাহর হক এবং তদ অনুযায়ী ইবাদত করা তোমাদের হক। বুদুল্লাহ, আমার নির্দেশ মোতাবেক ইবাদত করো, যা নিষেধ করিয়াছি তা বর্জন করো, এই বর্জন করাই তোমাদের ইবাদতের হক। আল্লাহ রাসূল বলেন 112 নং আয়াত, ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আলামা তাসিফুন, হে রব, আপনার আয়াতের রহস্যের সংযোগে যেন আপনার রাসূলের অনুভূতি অনুধাবনীয় ভাবাবেগ পরিচালিত করতে পারি, সেই জন্য আপনার সাহায্যের প্রাধান্যে আপনাকে অভিভাবক ও পরামর্শদাতা, যুক্তি বুদ্ধিদাতা সাব্যস্তে অটলতার সবল সিদ্ধান্তে আপনার রাসূল সাহায্য চাইতেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।